সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিলের দাবিতে ফের আন্দোলন। এবার দাবি 2018 সালে যে কোটা পদ্ধতি বাতিল করা হয় সেই ব্যবস্থা ফিরিয়ে আনা। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে গণপদযাত্রা করে নগরীর বিভিন্ন জায়গা ঘুরে শাহবাগ মোড় অবরোধ করে শিক্ষার্থীরা। ঘণ্টাখানেক অবরোধ শেষে নতুন কর্মসূচি দেয়া হয়। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। নতুন পেনশন স্কিম বাতিলের দাবিতে এমনিতেই অচল পাবলিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। এবার শুরু কোটা বাতিলের নতুন আন্দোলন, তবে দাবি নতুন নয়। 2018 সালে সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের পর কয়েকজন চাকরি প্রত্যাশী কোটা ফিরিয়ে আনতে হাইকোর্টে রিট করেন। গত 5 জুন হাইকোর্ট কোটা বাতিল করে সরকারের পরিপত্রটি অবৈধ ঘোষণা করেন। এরপরই মাঠে নামে শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় লাইব্রেরির সামনে থেকে শুরু হয় গণপদযাত্রা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ব্যানারে মিছিলটি নিউ মার্কেট, সায়েন্স ল্যাব ঘুরে শাহবাগ মোড়ে অবরোধ করে। টোটাল 56% কোটা, সেই কোটার বিপক্ষে আমরা সকলে। 44% শুধুমাত্র সাধারণ শিক্ষার্থীদের জন্য রয়েছে, যেটা কোনোভাবেই 71-এর চেতনা হতে পারে না। একটা বিশাল সংখ্যার মুক্তিযোদ্ধার জন্মই হচ্ছে 71-এর পরে, তো তারা হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনার বাইরে গিয়ে তারা যেটা চাচ্ছে, তারা মুক্তিযোদ্ধা কোটার অপব্যবহার করে বাংলাদেশকে একটা কেওস বা টার্মোইলে পরিণত করতে যাচ্ছে। আমরা কোটাটা সংস্কার চাচ্ছি। 5%-এর উপরে কোনোভাবেই কোটা রাখা যৌক্তিক না। 18 সাল যেটা বাদ দেওয়া হয়েছিল, এটাকে আবার কোনো পরিপত্র আবার পুনর্বহাল করতে হবে, এবং এই যে এটা যে একটা বৈষম্য, আজকের আন্দোলনের মধ্যে আমরা এটাই বোঝাতে যাচ্ছি। প্রায় ঘণ্টাখানেকের অবরোধে শিক্ষার্থীরা কোটা পদ্ধতি বাতিলের দাবি জানায়। 4টি দাবি সংবলিত নতুন কর্মসূচি ঘোষণা করে তারা। ঘোষণা আসে বুধ ও বৃহস্পতিবার দেশের সব ক্যাম্পাসে অবস্থান কর্মসূচির। মুক্তিযুদ্ধের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। যেহেতু স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে, এখন দেখা যাচ্ছে যে যারা কোটা সুবিধা ভোগ করতেছে এদের বেশিরভাগই কিন্তু নাতি নাতনি। কমিশন গঠন করে সকল গ্রেডে শুধু অনগ্রসর গোষ্ঠীর জন্য কোটা বিবেচনা করে সকল অযৌক্তিক কোটা বাতিল করতে হবে। অবরোধের কারণে শাহবাগ ও এর আশপাশের সব সড়কে তীব্র যানজট দেখা যায়। পরে পুলিশের অনুরোধে বিকেল 5টার দিকে রাস্তা ছেড়ে দেয় শিক্ষার্থীরা। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা।